পাকিস্তান হয়তো 386 আগে অল আউট হতো যদি সালমান আলী আগা 0 রানে আউট হতেন এবং তাসকিন আহমেদের বলটা নো বল না হতো। তবে আজকে দিনের শুরুতেই বাংলাদেশ বল হাতে দারুণভাবে কার্যকর হয়েছে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ প্রথম সেশনেই তারা 4 উইকেট তুলে নিয়েছে এবং সেখান থেকেই পাকিস্তান অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল। তবে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান সুযোগ পেয়েই তারা 119 রানের বিশাল পার্টনারশিপ করে এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল তারা হয়তো বাংলাদেশকে লিড দিবে। তবে বল হাতে মিরাজ নাহিদরা দারুণ করেছে এবং পাকিস্তানকে 186তে অল আউট করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ 27 রানের লিডও পেয়েছে। যদিও মাঝের সময়টাতে বৃষ্টি না হলে পাকিস্তানকে আরো আগে অল আউট করা যেত এবং বাংলাদেশ আরো কিছু লিড যুক্ত করতে পারত, আর এমনও হতে পারত বাংলাদেশ আর্লি উইকেট হারিয়ে ফেলছে। তবে যা হয়েছে সব মিলিয়ে আজকের দিনটা বোলিং ফিল্ডিং দিয়ে বাংলাদেশ নিজেদের করে নিয়েছে। তবে এই টেস্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে অন্তত আর কোনো ভুল করা যাবে না, আর পাকিস্তানও চাইবে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অল আউট করতে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।